কর্কট রাশি জুলাই মাস কিরকম যেতে পারে। অধিপতি গ্রহ চন্দ্র। কর্কট রাশি যে সকল জাতক জাতিকা আপনারা রয়েছেন, এই মহাবিশ্বের প্রত্যেকটি স্পন্দন আপনারা কিন্তু হৃদয় দিয়ে অনুভব করবার চেষ্টা করেন প্রত্যেকটা মুহূর্তে, এবং নিজের হৃদয় দিয়ে কিন্তু অপরের হৃদয়কে সবসময় কিন্তু আপনারা বুঝবার চেষ্টা করেন। যে কোনো কাজ এই মহাবিশ্বে কিংবা মহাসংসারে যেটা ঘটে চলেছে, প্রত্যেকটা মুহূর্তে কিন্তু আপনারা নিজের হৃদয়কে কিন্তু প্রাধান্য দিয়ে আসছেন। তাই এই কর্কট রাশির জাতক জাতিকা অল্পেতেই যেরকম খুব আনন্দিত হতে পারেন, আবার অল্পেতেই কিন্তু মুষড়ে পড়েন। কিরকম যেতে পারে জুলাই মাস, নতুন কিছু কি ভালো খবর আসতে চলেছে? চলুন জেনে নেওয়া যাক এই জুলাই মাস কিরকম যেতে পারে। काली तारा महाविद्या शरसी भवेनेश्वरी भैरवी छिन्नमस्ता च विद्या धूमावती तथा बगला सिद्ध विद्या च मातंगी कमलायिका एतादशो महाविद्या सिद्ध विद्या प्रकीर्तिता मंगलमयी करुणामयी मा तारा सकलेर मंगल करो मा जय मा तारा। নমস্কার, আমি কৃষ্ণ ভারতী। কর্কট রাশি প্রত্যেক জাতক জাতিকাকে এই জুলাই মাসে বলব, আপনাদের গ্রহগত সংযোগ অনুযায়ী, অর্থাৎ বৃহস্পতি যেহেতু আপনাদের রাশিতেই অবস্থান করছে, রবি আপনাদের রাশিতে দ্বাদশে মাসের প্রথম অধ্যায় পর্যন্ত, দ্বিতীয় অধ্যায় থেকে কিন্তু সেই রবিও কিন্তু বৃহস্পতি যুক্ত হচ্ছে আপনাদের রাশিতেই। আবার কেতু কিন্তু আপনাদের রাশির দ্বিতীয়ভাবে অবস্থান করছে। বিশেষত চক্ষু পীড়া, এটা কিন্তু আপনাদেরকে অত্যন্ত ভোগাতে পারে। মস্তিষ্ক এবং শিরক পীড়া এবং যে কোনো ধরনের উদর পীড়া, অস্থি সংক্রান্ত সমস্যা, এগুলো কিন্তু আপনাদের আসতে পারে। কারণ রবি এবং রবি বৃহস্পতি দ্বিতীয়ভাবে কেতু, এই যে গোচরীয় একটা কম্বিনেশন, শারীরিক কিছু ক্ষেত্রে কিন্তু ক্লেশ দিতে পারে। তাই প্রথমেই কিন্তু আপনাদেরকে আমি সাবধান হতে বলবো। যারা বিশেষ করে ইতিমধ্যে এই ধরনের কোনো ব্যাধির সাথে যুক্ত হয়েছেন, চিকিৎসা ক্ষেত্রে কিন্তু ব্যয় বাড়তে পারে, তবে বেশি উদ্বিগ্ন হবেন না। অন্যান্য গ্রহের বলবত্তা আপনাদেরকে কিন্তু অনেকটাই সহায়তা করবে। কর্কট রাশি শিক্ষা জীবন। আপনাদের বিদ্যা প্রতিকারক গ্রহ শুক্র যেহেতু 4 তারিখ থেকে কেতু যুক্ত হলো, এবং পঞ্চম প্রতিকারক মঙ্গল পুরোটাই প্রায় নাশস্ত অবস্থান এই মাস জুড়ে, শিক্ষার্থীরা অত্যন্ত বিবেচনা করে কিন্তু এগোতে হবে। অনেক উদ্ভ্রান্ততার পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে, অনেক ভুল সিদ্ধান্ত, অভিভাবক দ্বারা কিছু বচসা কলহ, মনোমালিন্যতা তৈরি হতে পারে। শিক্ষক মন্ডলীদের সাথে কিন্তু কিছু ক্ষেত্রে ব্যবধান সৃষ্টি হতে পারে। শিক্ষাক্ষেত্রে ভুল পদক্ষেপ নেওয়ার জন্য সময় নষ্ট হওয়া এবং অর্থ নষ্ট হওয়া কিন্তু একটা নির্দেশ করছে। তাই যে কোনো ধরনের শিক্ষামূলক সিদ্ধান্ত যারা ছাত্রছাত্রীরা আপনারা রয়েছেন, অত্যন্ত গভীরভাবে বিবেচনা করে কিন্তু এই জুলাই মাস অগ্রসর হতে হবে। সেটা যারা উচ্চশিক্ষার সাথে যুক্ত তারাও, এবং যারা নিম্ন শিক্ষার সাথে অর্থাৎ একাডেমিক লাইফের সাথে যারা আছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তর কিংবা কলেজ বিশ্ববিদ্যালয় স্তরে শিক্ষার্থীদের বলবো অত্যন্ত সাবধান হতে হবে। তবে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের পঞ্চম ভাবে, এটা আপনাদেরকে কিছুটা সাপোর্ট অবশ্যই দিয়ে থাকবে। শিক্ষার্থীরা এই জুলাই মাস কর্কট রাশি প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত অত্যন্ত নৈশ প্রহরীর মতন কিন্তু আপনাদেরকে প্রত্যেকটা দিন কিন্তু যাপন করতে হবে। কর্কট রাশি যারা ব্যবসা এবং কর্মের সাথে যুক্ত, জুলাই মাস কিরকম যেতে পারে। দেখুন, আপনাদের রাশির সপ্তম অধিপতিকারক শনি, সেখানে বৃহস্পতির দৃষ্ট, এবং বৃহস্পতি কিন্তু ভাবপতিকেও দৃষ্টি দিচ্ছে। অনেকদিন ধরেই বলে আসছি, এই যে বৃহস্পতি শনি প্রেক্ষাটা কিন্তু অত্যন্ত শুভ। জন্মকালীন যদি কারো এরকম প্রেক্ষা থাকে, কিংবা বৃহস্পতি শনি যদি কোনো শুভ সম্বন্ধ সৃষ্টি হয়, তাহলে কিন্তু অত্যন্ত ভালো। যেটা গোচরেও কিন্তু দিচ্ছে, ব্যবসায়ীরা প্রভূত লাভবান হতে পারে। বিভিন্ন ধরনের অর্ডার, নতুন কিছু সৃষ্টি কিন্তু হতে পারে। যে প্রত্যাশাগুলো তো আপনাদের এখনো পর্যন্ত পৌঁছতে পারছিলেন না, জুলাই মাসে প্রায় প্রত্যেকটা শ্রেণীর ব্যবসায়ীরা আপনারা যদি একটু বুদ্ধিমত্তা যদি নিয়োগ করতে পারেন, এই জুলাই মাস কিন্তু আপনাদের ক্ষেত্রে একটা মালামাল করতে পারেন। বিভিন্ন ধরনের বিনিয়োগ আপনারা সুবিধা পাবেন। ব্যবসায়িক সহায়তা, ব্যবসা করতে গিয়ে বিভিন্ন ঋণ আপনারা প্রাপ্তি হতে পারে। অনেক মানুষের সাথে আপনাদের পরিচয় হতে পারে। বিভিন্ন ভালো মানুষের উপকারও কিন্তু আপনারা পেতেই পারেন। যারা ভাবছিলেন, বিশেষ করে গৃহবধূ আপনারা
যারা রয়েছেন কিংবা যারা নতুন করে ব্যবসা শুরু করতে চেয়েছেন তাদের নিজস্ব কেরিয়ারে, এই জুলাই মাস যে কোনো ব্যবসা শুরু করবার জন্য প্রশস্ত সময়। এবং যারা অলরেডি কোনো ব্যবসা করছেন তাদের কিন্তু মোটের উপর জুলাই মাস ভালো যাবে। তবে হ্যাঁ, আপনাদের জন্মছকে সপ্তম স্থানে গ্রহ যদি কিছুটা আপনাদের সহায়তা করে তাহলে তো এই জুলাই মাস আপনাদেরকে মালামাল করবে বটেই। যারা বেতনভোগী কর্মচারী অর্থাৎ যারা মাইনে পান, কোনো দপ্তরের সাথে যুক্ত কিংবা কোনো অর্গানাইজেশনের সাথে যুক্ত আছেন, দেখুন কর্ম প্রতিকারক গ্রহ মঙ্গল নাশস্ত হলো, কিন্তু ভাগ্য প্রতিকারক গ্রহ উচ্চস্থ আপনাদের, এবং ভাগ্য প্রতিকারক গ্রহ আপনাদের ভাগ্যস্থানে দৃষ্টি দিচ্ছে। ভাগ্যের অনেক সহায়তা আপনারা পেতে পারেন, কিন্তু কর্মক্ষেত্রে না একটা অচল অবস্থা কিন্তু থাকবে, কারণ কর্মপতি যখন একাদশে নাশস্ত হচ্ছে এটা কিন্তু আপনাদের বিপত্তি দেবে। এবং একাদশ প্রতিকারক গ্রহ যেহেতু একটা দোষ সৃষ্টি করছে গোচরে, এটাও আপনাদেরকে একটা বিপত্তি দিতে পারে। অর্থাৎ দশমপতি এবং একাদশপতি যথাক্রমে নেতিবাচক অবস্থান থাকবার জন্য গোচরে অনেকটা কিন্তু কর্মক্ষেত্রে অচল অবস্থা কিন্তু আসতেই পারে। তবে ভাগ্য প্রতিকারক বৃহস্পতি উচ্চস্থ আছে এবং সেখানে বৃহস্পতি নিজ ক্ষেত্রে যেহেতু একটি নবম পূর্ণ দৃষ্টি আছে, তাই বৃহস্পতির অনেক ইতিবাচক সহায়তা কিন্তু আপনারা পেতেই পারেন। যারা প্রণয় ও দাম্পত্য জীবন কর্কট রাশির কিরকম যাবে, পঞ্চম প্রতিকারক মঙ্গল নাশস্ত হওয়ার কারণে যদিও বা সেখানে বৃহস্পতির দৃষ্টি আছে, এই জুলাই মাস কিন্তু আপনাদের প্রণয় ক্ষেত্রে কিন্তু অনেক বিপত্তি, দুঃখ ভোগ, মানুষ আপনাদেরকে ভুল বুঝতে পারে, আপনাদের থেকে দূরে সরে যেতে পারে, যে কোনো আধ্যাত্মিক চিন্তন আপনাদের বাধা বিপত্তিতে আসতে পারে, যে কোনো শুভ চিন্তার ক্ষেত্রে কিন্তু অন্তরায় হয়ে দাঁড়াতে পারে, কিছু কাছের মানুষ আপনাদেরকে কষ্ট দিতে পারে। বেশি এটা নিয়ে বিবেচনা করবেন না, বেশি এটা নিয়ে হতাশগ্রস্ততা হবেন না। সাময়িক এই গোচরের অবস্থার জন্য প্রণয় সম্পর্কিত কিছু খারাপ হয়তো খবর আসবে, তবে এটা কিন্তু আপনারা নিজেরাই কিন্তু ওভারকাম করতে পারবেন যদি বৃহস্পতি আপনাদের জন্মছকে একটু সাপোর্টিং হয় কিংবা যদি সহায়তাকারী গ্রহ হয়, তবে কিন্তু এই গোচরীয় অবস্থানটা আপনাদেরকে বেশি বিপত্তি দেবে না। যদি বৃহস্পতি যদি অবশ্যই খারাপ জায়গায় থাকে তাহলে কিন্তু এই গোচরটা, এবং মঙ্গল যদি খারাপ থাকে, কারণ মঙ্গল নাশস্ত হওয়ার কারণে কিন্তু একটা বিপত্তি কিন্তু নির্দেশ করছে। সপ্তম স্থানে বৃহস্পতির দৃষ্ট এবং সপ্তম পতি সেই শুভ প্রেক্ষায় দাম্পত্য জীবনে অত্যন্ত ভালো খবর কিন্তু আমরা পাবেন। যাদের ঝামেলা চলছিল, কলহ চলছিল, তাদের সেই ঝামেলা মিটবে। মামলা মোকদ্দমা সেগুলো কোনো আশু সমাধান ঘটতে পারে। কোনো ভালো ব্যক্তির বদান্যতায় নতুন সম্পর্ক স্থাপন, দাম্পত্য বিষয়ক একটি ভালো খবরাখবর কিন্তু প্রত্যেক কর্কট রাশির জাতক জাতিকা আপনারা পাবেন। তবে হ্যাঁ, আপনাদের জন্মছকে বিবাহ সম্বন্ধিত গ্রহ যদি শুভ অবস্থায় থাকে তাহলে কিন্তু এর সুফল কিন্তু আরো কয়েক গুণ কিন্তু বৃদ্ধি পেতে পারে। অন্যান্য বিষয়ে বলতে গেলে, যেহেতু ভাগ্যস্থানে আপনাদের শনি কিছুটা বিপত্তি দিল বৃহস্পতি কর্তৃক শুভদৃষ্টতা প্রাপ্ত হওয়ায় এবং একাদশে মঙ্গল নাশস্ত হওয়ার কারণে কিছু সুযোগ আপনাদের কিন্তু আসবে, সেটা কিন্তু আপনাদেরকে নিরীক্ষণ করতে হবে। সুযোগ কিন্তু অনেকগুলো তৈরি হবে নিজের অচল অবস্থা কাটাবার জন্য। বকেয়া প্রাপ্তি হতে পারে, অনেক মানুষের সাথে আপনাদের কিন্তু বোঝাপড়া হতে পারে, বৈষয়িক কোনো প্রাপ্তি, উত্তরাধিকার সূত্রে কোনো সম্পদ প্রাপ্ততার যোগ, এবং আপনাদের কিন্তু ফাটকায় যে কোনো ধরনের অর্থ প্রাপ্তির যোগ কিন্তু নির্দেশ করছে। তবে অষ্টম ভাবে রাহু অবস্থান করাবার জন্য যানবাহন সংক্রান্ত কিংবা কোনো ধাতব বস্তু থেকে আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। অকস্মাৎ চিকিৎসা ক্ষেত্রে খরচ বৃদ্ধি পেতে পারে এবং কোনো গুপ্ত শত্রু কিংবা সবার কথা কিন্তু আপনাদেরকে আমল দিলে চলবে না। কিছু অবাধ্য মানুষ কিংবা কিছু ঈর্ষান্বিত মানুষ যারা আপনারা চিহ্নিত করেছেন তাদের থেকে কিন্তু এই জুলাই মাস আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। দ্বিতীয় স্থানে কেতু অযথা ব্যয়ও বাড়াবে, অযথা কিন্তু আপনাদেরকে অনেকগুলো সুযোগ করে দিতে পারে ফাটকা অর্থের জন্য। সেক্ষেত্রে কিন্তু অর্থ আপনারা যেরকম পেতে পারেন সেরকম ভাবে ব্যয়ের রাস্তাও কিন্তু সমানুপাতিক থাকবে। তাই একটু ভেবেচিন্তে কিন্তু আপনারা এই জুলাই মাস অগ্রসর হবেন। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের জন্মছককে পূর্ণাঙ্গ নিরীক্ষণ করে আগামী দিন কিন্তু আপনারা প্রত্যেকটা ক্ষেত্রে পদক্ষেপ নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।